মৃত্যুর আগে তৈরি হও, মৃত্যুর আগে শক্তিশালী হও, মৃত্যুর আগে মরো না কেউ। মৃত্যুর আগে এই কথাগুলো লিখে রাখো। মৃত্যুর আগে কেউ মরো না, মৃত্যুর আগে শক্তি নাও, মৃত্যুর আগে ধার্মিক হও, মৃত্যুর আগে ভারতবর্ষের মানুষ হও, মৃত্যুর আগে ভারত মাতার প্রতি দায়িত্ববান হও, মৃত্যুর আগে মানুষ হয়ে ওঠো। আর তা না হলে যদি মরণ হয় তবে সে মরণের নাম বেকার মরণ। এমন মরণ যেন কখনো কোনো দিন না হয় মরে গেলাম কিন্তু ভারতের জন্য কিছু করলাম না, দেশের জন্য কিছু করলাম না। কতজন মরে যায়, কতজন মরে যায়। কালকে আমাকে একজন প্রশ্ন করলো, মহারাজজি পিতামাতার ছবি কেন দেবতার পাশে রাখতে পারবো না? পিতামাতা মরে গেল, এখন দেবতার মন্দিরে তার পাশে আমরা এই ছবিটা রাখতে পারবো না কেন? কেন রাখতে পারবো না? ওই আমার ঠাকুরদার ছবি ওই দেবতার পাশে আমি রাখবো? ওই যে ওনার ছবিটা যে মরে গেছে আমার ঠাকুরদার বাবা, ওই যে কাকামশাই আমার মরে গেছে, এই ছবিটা আমি এখানে রাখবো না কেন? আপনি ভালো করে বলুন। একটা আইন আছে, আপনি আপনার পিতা মাতা যারা দেহ রক্ষা করেছেন তাদের মন্দিরে সেই ছবি রাখতে পারবেন না, তাহলে নানা প্রকার বাস্তু দোষে আপনাকে ভুগতে হবে। এটা না হয় আইন বলে দিল, কিন্তু তার কারণটা শুনবেন। কিছু ছবি কেবলমাত্র ছবি হয়েই থাকে, কিছু চিত্র কেবলমাত্র চিত্র হয়েই রয়ে যায়, আর কিছু চিত্র আছে যা মানুষের চরিত্র গঠনের জন্য সারা জীবন এই ভারতের মাটিতে থেকে তপস্যা করেছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের ছবি আপনি দেবতার পাশে রাখলে কোনো দোষ হবে না। যে চিত্রটা মানুষের চরিত্র নির্মাণের কাজ করেছে সেই চিত্রটা আপনি সারা জীবন, না ও তো ইতিহাসের পৃষ্ঠায় থাকবে, কেবলমাত্র আপনার মন্দিরে নয়, ঘরে ঘরে থাকবে। আপনার ঠাকুরদা আপনার বাবার ছবি কয়জন রেখেছে এটা আসল কথা। শুধু আপনি ঘরে রেখেছেন তাহলে ওটার কোনো মূল্য নাই। যে ছবি ঘরে ঘরে টানানো হয়, যে ছবি ইতিহাসের পৃষ্ঠায় উজ্জ্বল হয়ে থাকে, এমন ছবি নয়। এটা আমাদের জীবন চরিত্র নির্মাণ করবার জন্য একটা চিত্র, একটা আদর্শ চিত্র। এই ছবিটার কথা মাথায় রাখবেন। ওই ছবি হতে হবে আমাকে। কোন ছবি হতে হবে? যে ছবি সারা জীবন নানা জন্ম জন্মান্তর মানুষ মনে রাখবে, কখনো ভুলে যাবে না। এই ছবি হতে হবে, তবে সেই ছবি হলে কল্যাণ হবে। আর তাছাড়া আপনার বাবাও মরে গেছে, ঠাকুরদাও মরে গেছে, ওই পাশের বাড়ির কাকামশাই মরে গেল, ওই বাড়ির লোকটা মরে গেল, কেবলমাত্র নিজের জন্যই মরলো, কারুর জন্য মরে নাই, দেশের জন্য মরে নাই, সমাজের জন্য মরে নাই, কারুর কোনো উপকার করে নাই। তবে এমন ছবি যেন কখনো কোনো দিন না হই, এটা প্রতিজ্ঞা করুন ভারতের মানুষেরা। বলো না গো, সবাই প্রতিজ্ঞা করুন এমন ছবি যেন কখনো না হই। যে ছবি কেবলমাত্র আমার পরিবারের লোক দেখে বলবে আমার বাবা ছিল, ঠাকুরদা ছিল, এই ছবি যেন কখনো না হই। এমন ছবি হয়ে উঠি যে ছবি সারা পৃথিবীর মানুষ দেখে বলবে ইনি অমুক ছিলেন, দেশের জন্য, সমাজের জন্য, ধর্মের জন্য, রাষ্ট্রের জন্য বিপ্লব নিয়ে এসেছিলেন, এমন একটা মানুষ ইনি। বলো না গো, রাধে রাধে। তার মানে এবার বুঝলেন তো কেন ছবি রাখা যায় না আপনার বাবার ছবি, মায়ের ছবি। আপনি প্রণাম করবেন বাবা মা, অবশ্যই প্রণাম্য, কিন্তু মন্দিরে না। মন্দিরে বাবা মার ছবি রাখলে কিন্তু আপনার কিছু দোষ লাগবে, বাস্তু দোষ লাগবে, অর্থহানি হবে, ঘরে বিপদ আসতে পারে, কোনো ভুল নাই। জানেন আপনি গীতাতেও বলেছেন, যদি আপনি পিতার তপস্যা করেন, যে পিতা দেহ রক্ষা করেছেন তার পূজা অর্চন রোজ করেন, তাহলে আপনি কিন্তু কোথায় যাবেন? পিতৃলোক। পিতা যদি স্বর্গে যায় স্বর্গে যাবেন, পিতা যদি নরকে যায় নরকে যাবেন। বলো না গো, রাধে রাধে। আপনি যদি ভূত প্রেতের পূজা করেন তাহলে ভূতজনি প্রাপ্ত হবেন, আছে কিনা গীতায়? তো আসল উদ্দেশ্য আমাদের যে এই ভক্তির জগতে আমরা এসেছি, ভাগবত কথা শ্রবণ করতে আমরা এসেছি।